মানুষ তোমার সাথে কথা বলুক বা না বলুক, তুমি কিভাবে দাঁড়াও শুধু সেটা দেখেই 1 সেকেন্ডের মধ্যে তারা তোমাকে দূরে ঠেলে দিতে পারে। সেখান থেকেই বোঝা যায় তুমি নার্ভাস, ক্লান্ত, লো এনার্জির, নাকি তুমি হাই এনার্জি, কনফিডেন্ট আর অ্যাটিটিউডওয়ালা দেখাচ্ছ। আর পুরো এই পার্থক্য হয় মাত্র একটাই কারণে, তুমি পাবলিক প্লেসে কিভাবে দাঁড়াও এবং তাদের দাঁড়ানোর স্টাইলও আলাদা আলাদা। কেউ থাকে কাঁধ ঝুলে থাকা অবস্থায়, আবার কেউ থাকে যেন ভোরবেলা হাসপাতাল থেকে ছুটি পেয়েছে, আর কেউ কোণের দিকে মোবাইল নিয়ে দাঁড়িয়ে থাকে যেন ন্যাসার কন্ট্রোল রুম সেই চালাচ্ছে। এই ভিডিওতে তুমি জানতে পারবে মানুষ দাঁড়ানোর সময় কি কি ভুল করে, যার মধ্যে ভুল নম্বর 3 আর 4 এতটাই কমন যে 90% মানুষ প্রতিদিনই এগুলো করে। তোমার বেস্ট ফ্রেন্ডও করে, আর হয়তো তুমিও। আর আমি শুধু ভুল বলেই থেমে যাব না, প্রতিটি ভুলের সঙ্গে সঙ্গে আমি তোমাকে প্র্যাকটিক্যাল সলিউশনও দেব, যা তুমি সাথে সাথেই ফলো করতে পারবে। ভিডিও শেষে আমি তোমাকে 3টি স্টাইলিশ ও লিডার টাইপ দাঁড়ানোর পজিশন দেখাবো, যা তোমার স্ট্যান্ডিং স্টাইলকে 2 গুণ ভালো করে দেবে। চলো শুরু করা যাক। ভুল নম্বর 1, খারাপ পশ্চার বা ব্যাড পশ্চার। ভাবো তুমি স্কুল বা কলেজে আছো, সামনে দুজন ছেলে দাঁড়িয়ে, অমন আর করণ। অমনকে দেখো যেন সে হাসপাতাল থেকে মাত্র বের হয়েছে, কোমর ঝুলে আছে, কাঁধ ভেতরের দিকে, বুক চুপসে গেছে, একটা দুর্বল ক্লান্ত চেহারা। এবার করণকে দেখো, এক জায়গায় দাঁড়িয়ে কিন্তু একদম সোজা, বুক খোলা, কাঁধ রিল্যাক্সড, চোখে কনফিডেন্স। সে কিছু বলনি, তবুও মনে হয় এই ছেলেটার মধ্যে কিছু আছে। দুজনেই চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু তোমার কাছে কে বেশি অ্যাট্রাক্টিভ লাগবে? 100% করণ, ঠিক তো? পশ্চারই তোমার ফার্স্ট ইমপ্রেশনের প্যাকেজিং। তোমার স্টাইল, ব্র্যান্ডেড পোশাক কিছুই কাজে লাগবে না যদি দাঁড়ানোর ভঙ্গি বাজে হয়। যেমন মাইকের কভার নোংরা হলে মাইকটাই বাজে মনে হয়, তেমনই তোমার পশ্চার তোমাকে পুরোপুরি নষ্ট করে দিতে পারে। এখন প্রশ্ন, পশ্চার ঠিক করবে কিভাবে? একদম সহজ, এক্সারসাইজ করো। বাড়িতেই পুশ আপ, পুল আপ করো। জিম লাগবে না, ট্রেনার লাগবে না, তুমি জানো এগুলো, কিন্তু করবে তখনই যখন রিলস দেখা থেকে সময় পাবে। আর যদি তুমি আগে থেকেই এক্সারসাইজ করো, স্যালিউট তোমাকে। কিন্তু যারা এখনও শুরু করনি, তাহলে জীবনে তুমি আসলে করছোই বা কি? কথা তিতা লাগলেও সত্যি, বডি অ্যাক্টিভ না হলে পশ্চার কখনোই স্ট্রং হবে না। আর ফোনে ভিডিও দেখে কখনোই কনফিডেন্স বাড়ে না, অ্যাকশন নিলে তবেই কনফিডেন্স আসে। সায়েন্সও বলে, যদি তুমি লো ফিল করো, শুধু সোজা হয়ে দাঁড়ালেই টেস্টোস্টেরন বাড়ে আর কনফিডেন্স 10 গুণ পর্যন্ত বাড়তে পারে। তুমি এখনই ট্রাই করে দেখো। আর পাবলিক প্লেসে দাঁড়ালে নিজের বডিকে এমনভাবে ক্যারি করো যেন তুমি সেখানে থাকার যোগ্য। সোজা হয়ে দাঁড়ানো শো অফ নয়, এটাই তোমার ফার্স্ট ইমপ্রেশন। কিন্তু দাঁড়ানো মানে শুধু সোজা হয়ে দাঁড়ানোই নয়। অনেকে দাঁড়িয়ে থাকে কিন্তু প্রতি 2 সেকেন্ডে শরীর নড়াচড়া করে, এটাই ভুল নম্বর 2, ফিজেটিং, অর্থাৎ অস্থিরতা। ভাবো তুমি কারোর সাথে কথা বলছো, সব ঠিকঠাক চলছে, কিন্তু সামনে থাকা মানুষটা প্রতি 2 সেকেন্ডে চুল ঠিক করছে, শার্ট টানছে, একবার হাত পকেটে ঢোকাচ্ছে, আবার বের করছে, আঙুল বাজাচ্ছে, ঘড়ি ছুঁচ্ছে, পা বদলাচ্ছে। ভাবো তো তোমার কেমন লাগবে? মনে হবে এই লোকটা নার্ভাস, নাকি নিজের কথায় বিশ্বাস নেই? এটাই হলো ফিজেটিং, যা তোমার ইমপ্রেশন মুহূর্তে নষ্ট করে দেয়। অনেকে ভাবে কেউ দেখছে না, কিন্তু সবাই দেখছে। সলিউশন, শরীরকে স্টিল হতে শেখাও, স্বাভাবিক রিল্যাক্সড হয়ে দাঁড়ানো শেখো। হাত, পা, চোখ নিয়ন্ত্রণে রাখো, দেহকে কমান্ড দাও। তুমি একদিনে পারবে না, কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আরেকটা সমস্যা হলো, অনেকে বুঝে না হাত কোথায় রাখবে, পকেটে, বাইরে, জোড়া দিয়ে কি করবে, আর বিভ্রান্ত হয়ে ফিজেটিং শুরু করে। ভিডিওর শেষে আমি 3টি হ্যান্ড পজিশন বলবো, যা কনফিডেন্ট, স্টাইলিশ ও স্ট্রং দেখাবে। এবার আসি ভুল নম্বর 3, লুকিং ডাউন অ্যান্ড লুকিং অ্যারাউন্ড, অর্থাৎ নিচে তাকানো এবং এদিক ওদিক তাকানো। ধরো তুমি ইন্টারভিউ দিতে ঢুকলে, 3 জন বসে আছে, একজন ফাইল তুলল, একজন তোমার দিকে তাকালো, তৃতীয়জন বলল টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। কিন্তু তোমার মাথা নিচু, চোখ এদিক ওদিক, তুমি তাদের চোখের দিকে তাকাচ্ছ না। 5 সেকেন্ডের মধ্যেই তারা বুঝে যাবে ইনি কনফিডেন্ট নন, প্রস্তুত নন। এটা শুধু ছোট ভুল নয়, এটা বিশাল বডি ল্যাঙ্গুয়েজ ভুল। এতে তুমি বার্তা পাঠাও তুমি নার্ভাস, তুমি আনকনফিডেন্ট। সায়েন্স বলে চোখের যোগাযোগ সমান কনফিডেন্স, উপস্থিতি, রেসপেক্ট। তাহলে সলিউশন কি? অন্য ইউটিউবারের মতো বলবো না যে চোখের মাঝখানে তাকাও, চিবুকে তাকাও। এগুলো থিওরি, রিয়েলে কাজ করে না। বরং অভ্যাস তৈরি করো। বাড়ির মানুষের সাথে কথা বলার সময় চোখে চোখ রাখো। দোকান, লিফট, রাস্তা, ছোট ছোট জায়গায় চোখের যোগাযোগ তৈরি করো। শুরুতে অস্বস্তি লাগবে, এটাই নরমাল। যদি ইন্টারভিউ বা কলেজে ঢুকো, রুমে ঢুকেই চোখ ঘোরাবে না, সামনে তাকাও, হালকা হাসো, প্রাকৃতিকভাবে গিয়ে বসো।
উত্তর দাও সবার দিকে সামান্য তাকিয়ে। দৃষ্টি স্থির, স্বাভাবিক, স্টেয়ার নয়। কিন্তু শুধু চোখ ঠিক থাকলেই হবে না। যদি বডি ল্যাঙ্গুয়েজ ক্লোজড থাকে তাহলে কনফিডেন্স দেখাবে না। এটাই ভুল নম্বর 4, ক্লোজড বডি ল্যাঙ্গুয়েজ। আমি নিজেও আগে লক্ষ্য করেছি, যখন গ্রুপে বা জনসম্মুখে দাঁড়াতাম, অটোমেটিক হাত গুটানো, পা ক্রস করে দাঁড়ানো, চোখ মাটিতে বা পাশে। বডি ল্যাঙ্গুয়েজ বলছে, আমার সাথে কথা বলো না। তুমি কি ভাবছো তা গুরুত্বপূর্ণ নয়। তোমার ভঙ্গি বার্তা পাঠাচ্ছে, আই এম নট ওপেন, আই এম নট কনফিডেন্ট, আই এম নট ইন্টারেস্টেড। তুমি এই ধরনের মানুষ মেট্রোতে, ক্যান্টিনে, সব জায়গায় পাবে, হয়তো তুমি নিজেও। সলিউশন কি? বডি ওপেন করো, হাত দুটো পাশে স্বাভাবিক রাখো, পা কাঁধের সমান রাখো, লেগ ক্রস করো না, হালকা আই কন্ট্যাক্ট রাখো, স্বাভাবিক রিল্যাক্সড থাকো। তাহলেই উপস্থিতি শক্তিশালী দেখাবে। এবার তোমার সমস্যা, হাত আর পা কোথায় রাখবো? চলো 3টি লিডার টাইপ স্ট্যান্ডিং স্টাইল বলি। 1, মিলিটারি পোজ। যখন ফর্মাল দেখাতে হবে, ব্যাংক, হাসপাতাল, অফিস, টিচারের সামনে, তখন 2 হাত পিছনে নিয়ে 1 হাত দিয়ে অন্য হাত ধরো। সোজা দাঁড়াও, সম্মানও দেখাবে, কনফিডেন্সও দেখাবে। এর আরেকটি ভার্সন হলো হাত সামান্য সামনের দিকে জোড়া করে রাখা, যেমন টমাস শেলবির মতো। ডিসিপ্লিন, কনফিডেন্স, কন্ট্রোল, এই 3টেই দেখা যায়। মোদি, আর্মি অফিসার, বড় কর্পোরেটরা এটি ব্যবহার করেন। 2, ট্রায়াঙ্গেল পোজ। জঙ্গলের নিয়ম, যে বড় দেখায় সে শক্তিশালী। সিংহ, গরিলা, সবাই শরীর বড় দেখায় ডমিনেন্স দেখাতে। মানুষও পারে। এটার অ্যাডভান্স ভার্সন হলো ট্রায়াঙ্গেল পোজ। ধাপ 1, সোজা দাঁড়াও। ধাপ 2, 2 হাত কোমরের সামনে রাখো, না খুব উপরে, না খুব নিচে। ধাপ 3, কোনোই দুটো বাইরের দিকে বের করে দাও। ধাপ 4, আঙুল দিয়ে স্বাভাবিক একটা ত্রিভুজ বানাও। এটা শক্তি, ডমিনেন্স, অথরিটি দেখায়, কিন্তু সব জায়গায় ব্যবহার করো না, এটা অ্যাগ্রেসিভ পজিশন। 3, ওয়ান হ্যান্ড রুল। এটা আমার ফেভারিট। রিল্যাক্সড, ক্লাসি, অ্যাপ্রোচেবল। অনেক অভিনেতা, স্পিকার, লিডার এটা বারবার ব্যবহার করেন। সোজা দাঁড়াও, একটা হাত প্যান্টের পকেটে রাখো, কিন্তু পুরো হাত না, শুধু অর্ধেক। আর থাম্ব বাইরে। থাম্ব বাইরে মানে তুমি ওপেন, গ্রাউন্ডেড। পুরো হাত ভেতর মানে তুমি নার্ভাস বা কিছু লুকোচ্ছ। ইনফর্মাল জায়গায় অসাধারণ, টিচার বা বসের সামনে নয়। অন্য হাত দিয়ে নর্মাল জেস্চার করো, একেবারে হাই স্ট্যাটাস লুক আসবে। এই ছিল সব কমন ভুল ও তাদের সলিউশন। আর যদি তুমি কিভাবে ঠিকভাবে হাঁটতে হয় তা জানতে চাও, তাহলে স্ক্রিনে যে ভিডিওটা দেখাচ্ছে সেটা ক্লিক করো। ওই ভিডিওতে আবার দেখা হবে। বাই।